একসময় কেবল তরুণদের বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল টিকটক। আজ তা পরিণত হয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। ওয়াশিংটনের অভিযোগ, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের জন্য মারাত্মক হুমকি টিকটক। অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগকে অযৌক্তিক বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে বেইজিং। সম্প্রতি নতুন মোড় নিয়েছে টিকটক ইস্যু। এখন এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছে চীন। টিকটককে কেবল একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বে দর কষাকষির এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বেইজিং। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রাণভোমরা তার সুপার অ্যালগোরিদম। এটি প্ল্যাটফর্মটিকে যুক্তরাষ্ট্রে 170 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, এই অ্যালগোরিদমের মালিকানা ও নিয়ন্ত্রণ কি আমেরিকার হাতে যাবে? কিন্তু চীনের 2020 সালের রপ্তানি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া সংবেদনশীল প্রযুক্তি যেমন টিকটকের অ্যালগোরিদম বিদেশে বিক্রি করা যাবে না। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না ডেইলি তাদের প্রতিবেদনে স্পষ্ট বলেছে, রপ্তানি আইনের নিষেধাজ্ঞাগুলো বিদেশে টিকটক লেনদেনের জন্য লাল রেখা হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, চীন যদি সত্যি অ্যালগোরিদম হস্তান্তর করে তবে এর বদলে তারা বাণিজ্যিক শুল্ক, প্রযুক্তি নিষেধাজ্ঞা শিথিলকরণ, এমনকি তাইওয়ান ইস্যুর মতো বড় ধরনের সুবিধা আশা করবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কারণ বেইজিং এখন বুঝতে পেরেছে টিকটক দিয়ে তারা ট্রাম্প প্রশাসন থেকে যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি লাভ করতে পারবে। তাই হয়তো টিকটককে দর কষাকষির একটি উপায় হিসেবে ব্যবহার করার কথা ভাবছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাইছেন দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে। কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠকের আগে টিকটক ইস্যুতে অগ্রগতি দেখাতে উদ্গ্রীব ট্রাম্প। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চীন একটি চুক্তিতে সম্মত হয়েছে যেখানে টিকটকের অ্যালগোরিদম লাইসেন্স যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে। চুক্তি অনুযায়ী টেক্সাস ভিত্তিক ওরাকল ডেটা ব্যবস্থাপনা ও অ্যালগোরিদম পরিচালনা করবে। কিন্তু ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন ইসরায়েলের একজন কট্টর সমর্থক। 2023 সালের গাজা যুদ্ধের পর থেকে তিনি ইসরায়েলকে সাইবার নিরাপত্তা ও ক্লাউড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ওই সময় বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতারাও অভিযোগ তোলেন টিকটক ফিলিস্তিনপন্থী কন্টেন্ট প্রচার করে। তাই এমন পরিস্থিতিতে ওরাকলের ভূমিকা রাজনৈতিক দিক থেকেও সংবেদনশীল। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও চীন এখন একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই দুই পক্ষই তাদের তথ্য জাতীয়তাবাদকে গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ তথ্য প্রবাহ বিদেশি হাতে নয়, দেশীয় নিয়ন্ত্রণে থাকতে হবে। সিডনি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং যোগাযোগ প্রভাষক চুন মেইজি সু এক্ষেত্রে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, চীন কখনোই টিকটকের অ্যালগোরিদম পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে না। কারণ এটি শুধু টিকটক নয়, বাইটড্যান্সের আরও অনেক অ্যাপে এই অ্যালগোরিদম ব্যবহার হচ্ছে। যদি এই অ্যালগোরিদমই মূল বিষয় হয় তাহলে টিকটক ইউএসএ কে সেল কোম্পানি বানানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। বেইজিং ভিত্তিক 86 রিসার্চ এর গবেষণা বিভাগের ভাইস হেড চার্লি চাই বলেন, চুক্তি হলেও হয়তো প্রকাশ্যে কোনো সরাসরি বিনিময় দেখাবে চীন ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হয়তো নীরবে কিছু শুল্ক বা নিষেধাজ্ঞা শিথিল করবে, কিন্তু দুই দেশই তার রাজনৈতিক কারণে গোপন রাখবে। হংকংয়ের এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের পরিচালক হেই ওয়াই চ্যাং বলেন, যদি টিকটক ইস্যুতে চুক্তি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চীনের ওপর আরোপিত অতিরিক্ত 30% শুল্ক কমাতে পারে। এটি বেইজিং এর জন্য বড় জয় হবে। তবে চীনের অবস্থান স্পষ্ট, চীনের আইন মেনে এবং কোম্পানির ইচ্ছাকে সম্মান করে আলোচনায় যেতে হবে।